টলিউডের ব্যান কালচার কি উঠবে? সত্যিটা বলেই দিলেন দেব। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে টলিপাড়াকে যেমন এক করেছে, তেমনি একাধিক সমস্যার সামনে এসছে। দেব বলেন, আর কোনো ব্যান কালচার নয়। স্পষ্ট জানিয়ে দেন, তিনি চান না কেউ কাজ হারাক। ব্যান শব্দটাকেই ব্যান করতে হবে। দেবের কথাতে কাজ কি হলো? যারা ব্যান হয়েছিলেন তারা কাজে ফিরতে পারলেন? কি কারণে তাদের দূরে রেখেছিল টলিউডের একাংশ? আসল সত্যিটা এবার জানালেন দেব, নিন্দাও করলেন। টলিউডের একাধিক শিল্পী এবং পরিচালক নিষিদ্ধ হয়েছিলেন। রাহুলের মৃত্যুতে অবশেষে সমস্ত শিল্পী এবং পরিচালকদের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। গত 7 এপ্রিল সাংবাদিক বৈঠকে একদিকে যেমন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ব্যান করে দেওয়ার কথা হয়, তেমন অন্যদিকে দীর্ঘদিন ধরে ব্যান হয়ে থাকা সমস্ত শিল্পীদের আবারও কাজে ফিরিয়ে আনার কথাও বলা হয়। তার মাঝেই একাধিক আলোচনা সমালোচনা। দেব বলেছিলেন, বোমাদা 72 ঘন্টা সময় নিয়েছেন, যার মধ্যে তিনি সমস্ত ব্যান হওয়া শিল্পী পরিচালকদের ফিরিয়ে আনবেন। প্রসেনজিৎ সেই কথা রেখেছেন। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয় নিয়ে একটি পোস্ট করে সুখবরটি সকলের সাথে ভাগ করে দেন। ব্যান হওয়া শিল্পীদের প্রসঙ্গ উঠলেই উঠে আসে অনির্বাণ ভট্টাচার্যের প্রসঙ্গ। অনির্বাণকে কাজে ফিরিয়ে আনার প্রসঙ্গ করা হলে দেব বলেন, অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হলো সমস্ত টেকনিশিয়ানরা যারা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন। একদিকে চ্যানেলে বিক্রি হয়ে যাচ্ছে, ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা বেশি তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আমরা একে অপরকে ব্যান করতে থাকি, তাহলে কাজ কি করে হবে? এদিন স্পষ্ট করে জানান দেব, সাথে ব্যান কালচারকে নিন্দা করেন। দেব স্পষ্ট জানিয়ে দেন, তিনি চান না কেউ কাজ হারাক। ব্যান শব্দটাকেই ব্যান করতে হবে। অভিনেতা আরও বলেন যে টেকনিশিয়ানদের কি দোষ, তাদের কর্মসংস্থান কি করে হয় সে কথা ভাবতে হবে। ব্যান কালচারের বদলে কিভাবে কাজের পরিমাণ বাড়ানো যায় তা নিয়ে ভাবার পরামর্শও দেন অভিনেতা। এ নিয়ে কিছু পদক্ষেপও প্রয়োজন, এমনটাই বলেন দেব। যেহেতু সামনে নির্বাচন, তিনি এবং ইন্ডাস্ট্রির অনেকেই রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাই এখনই এই বিষয়ে বেশি কথা বলতে চাননি। তবে 4 মে ভোটের রেজাল্ট বেরোনোর পর এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই আশাবাদী দেব। রাহুলের মৃত্যুর পর টলিউডে একের পর এক ফাটল যেন প্রকাশ্যে এসেছে। আর সেই ফাটলের দায়িত্ব নিয়েছেন টলি পাড়ার অভিজ্ঞ শিল্পীরা, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, দেব, আরও অনেকে। এবার এই ব্যান কালচারও টলিউডে বন্ধ করার পক্ষে দেব। সত্যি কি তা হবে? কার্যকর কি আদৌ হবে এই সিদ্ধান্ত? সেটাই দেখার প্রথম বাংলা ব্যুরো।